হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে আমার একটা অফিসের দিন যাওয়ার সময় তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। তাই এই দেখো, মেট্রোর মধ্যে দিয়ে অনেকক্ষণ ওয়েট করার পরে মেট্রোটা ফাইনালি এলো। তো আমি কিন্তু কলকাতার পরে এই ফার্স্ট মেট্রোয় উঠলাম। তো তারপরে আমি চলে এলাম অফিসে। আস্তে আস্তে আজকে ভীষণই হ্যাপি ছিলাম, বিকজ আজ আমার একটা ফ্রেন্ডসের বার্থডে ছিল। তারপরে এই যে আমাদের মহারাজা একটু ঘুমাচ্ছিল, আমি ওর গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। বাপ রে বাপ, তোমরা দেখতে পেলে ওর অ্যাক্টিংটা? ও আমার অফিসে সবসময় এইভাবেই শুয়ে থাকে, বসে থাকে, ঘরে। জানো তোমরা কি হয়েছিল? একদিন ওর জন্য আমি একদিন পড়ে গেছিলাম ফোন নিয়ে। দেন ওর সাথে একটু মজা টজা করে আড্ডা মেরে চলে এলাম অফিসে। সকাল সকাল করে নিলাম একটা কফি, খেয়ে নিলাম, বিকজ মাথা ঠিক না রাখলে আমি কাজ করতে একদমই পারবো না। সব গরম গরম একটা কফি নিয়ে। আমার কিন্তু কফি খেলে প্রচুর আমার শরীর গরম হয়ে যায়, তবুও আমাকে খেতেই হয় একটা, না হলে কিন্তু আমি অতক্ষণ কাজ করতেই পারবো না। আমার মতো কে কে এরকম প্রেশারে পড়ে কফি খাও আমাকে জানিও। দেন একটু কাজ বাজ করে তারপরে করে নিলাম লাঞ্চ, কারণ আজ আমি অল্পতে দেরি করেই খেয়েছিলাম, বিকজ আমি সকালে কিছু খেয়ে যাইনি রুম থেকে। তাই একদম গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম, লাঞ্চটা করে নিলাম। আর ছিল রাইস, আমাদের কার্ডটা এভরিডে থাকে। দেন লাঞ্চ টাঞ্চ করার পরে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, যেটা আমি তোমাদের আগেই তো তোমরা বার্থডেটা এনজয় করতে থাকো। Happy birthday to you. Happy birthday dear Roshni. Happy birthday to you. দেন বার্থডে সেলিব্রেট হওয়ার পরে যখন আমি একটু নিচে এলাম, দেখছি আমাদের ডগি সোনা কতগুলো পাপ্পি দিয়েছে, দেখতে পাচ্ছ? এত কিউট। আমি ওকে কি বলছিলাম, তোমরা একটু শোনা নাও শুধু। দুধু খাচ্ছে। দেন তারপরে আমি রুমে চলে এলাম, ওদের সাথে খেলা করে খেয়ে নিলাম এক কাপ কফি। একদমই না, এটা কিন্তু কফি না, এটা ছিল চা। তো আমি একটু চা করে নিয়েছিলাম, তো চাটা খাওয়ার পরে করে নিলাম ডিনার, দিয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।